হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কুকিং হাউস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে চলে এসেছি ডিমের পাতুরি রেসিপি নিয়ে। চলো রেসিপিটি দেখে নেবে। ডিমের পাতুরি বানানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে দিয়ে নেবো। এবার আমি সব ডিমগুলোকে দিয়ে নেবো জলের ভিতর। সব ডিমগুলোকে আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটু লবণ দিয়ে নেব, যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পরে খোসাটা তুলতে আমার সুবিধা হয়, যাতে ডিমটা ভেঙে না যায়, খোসাটা সহজভাবে উঠে যায়, তাই জন্য লবণটা দেওয়া। এবার আমি ডিমটা সিদ্ধ করে ফিরে আসছি। ডিমগুলোকে সিদ্ধ করে তুলে আমি ঠান্ডা জলে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি খোসা ফেলে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি দুটুকরো করে কেটে নেব। ডিমের পাতুরি বানানোর জন্য ডিমগুলোকে আমার ফুল বয়েল করতে হবে, নরম থাকলে হবে না। কিন্তু এই রেসিপিটার জন্য ডিমগুলো শক্ত শক্তই দরকার, সিদ্ধটা ভালোভাবে তাই জন্য করতে হবে। আমার সব ডিমগুলোকে কাটা হয়ে গেছে। এখানে আমি দুটো তিনটে কলার পাতা নিয়ে নিয়েছি। এই কলার পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি শুকনো ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া দিয়ে। এবার কলার পাতাগুলো আমি হালকা করে তেল মাখিয়ে নেব। সব পাতাগুলোতে আমার ভালো করে তেল মাখাতে হবে, যাতে ডিমটা যখন তোলার সময় ভালোভাবে উঠে আসে, পাতার সাথে লেপ্টে না ধরে থাকে। একদম কচি পাতা নেবেন না, একদম মিডিয়াম সাইজের পাতাগুলো নেবেন। একদম কচিও না, একদম পাকা পাতাও না, মিডিয়াম যে পাতাগুলো হয় সেগুলো নেবেন। আর একদম পিছনের সাইডটা নেবেন পাতার। হয়ে গেছে আমার সব পাতাগুলোতে ভালোভাবে তেল লাগানো। এখানে আমি দুটো বড় সাইজের আলু আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। একদম ঝিরিঝিরি করে কুচি করবেন, মোটা করবেন না, তাহলে ডিমটা যেহেতু আগের থেকে সিদ্ধ হওয়া, মোটা করলে ভালো হবে না। একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি, যার জন্য। এবার আমি এর ভেতরে একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে নেব আমি এর মধ্যে। ডিমটাও আমি হালকা করে লবণ লাগিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, ডিমটাও আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এর ভিতরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। ভালো করে আমি এখানে দেখুন, আমি তেলটা এরকম দিয়েছি, এরকমই তেল দিতে হবে এই রেসিপিটার জন্য। তেলেই আলুটা ডিমটা রান্না হবে যেহেতু। আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম এর ভিতরে। এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে। এটা আমার ডিমটার পরেও আমি একটু হালকা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো। দিয়ে নিয়েছি। আর ওটা আগে ডিমটাকে আমি চারপাশ থেকে সাজিয়ে নেব সুন্দর করে। এবার আলুটা বাদ বাকি দিয়ে দিলাম।
বাকি মশলাগুলো এইভাবে দিয়ে দিলাম। আগেই আঁকায় দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো। আটাটা ধরে আমি বসিয়ে নিয়েছি। দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে ডিমগুলো ঠিকঠাক জাল পায় আর নিচ থেকে পাতাটা ছিঁড়ে না পড়ে যায় মশলাপাতিগুলো, দেখবেন সেটা। দিয়ে আমি এবার চাপা দিয়ে দেবো এটাকে। চাপা দিয়ে আমি এটাকে 10-15 মিনিট মতো হতে দেবো। এইটা একদম লো ফ্লেমে করবেন, না হলে নিচ থেকে পাতাটা পুড়ে যাবে, অথচ রান্নাটা হবে না ঠিকভাবে। আমি ফ্লেমটা একদম লোতে দিয়েছি। রান্নাটা তুলে মাঝে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে হতে দেব। যে আমি 10 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখুন এটা ফুটতে শুরু করেছে, কোণার থেকে পাতাগুলো হালকা হালকা পুড়ে গেছে। দেখুন এই রেসিপিটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, বেশি দেবেন, না হলে নিচ থেকে লেগে ধরবে। এটাকে আবারও হতে দেব ঢাকা দিয়ে। আমি ঢাকনাটাকে আবার তুলে নিয়েছি, দিয়ে এবার আলুটাকে নাড়িয়ে দেবো, ওপর নিচ করে দেবো একটু মাঝখান থেকে। আলুটা একটু আলতো হাতে নাড়াবেন একদম, না হলে পাতাটা ছিঁড়ে যেতে পারে, সেটা বুঝে নাড়াতে হবে। আমি নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আমার তরকারিটা ফুটছে। এটা আবার আমি চাপা দিয়ে হতে দেব। এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে, আর মাঝে মাঝে তুলে দেখে নিতে হবে এটা হয়েছে নাকি। এটা রান্না করার সময় বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে তরকারিটা নিচ থেকে পাতার থেকে পড়ে যাবে। এটাকে আমি চাপা দিয়ে আবার হতে দেব। দেখুন আমার তরকারিটা ফুটছে কীরকম। আবার একটু নাড়িয়ে নেবো এটাকে। এই রান্নাটা একটু টাইম নিয়ে করতে হবে, হুটো পাটা করে করলে ভালো টেস্ট আসে না। একটু টাইম নিয়ে লো ফ্লেমে রান্নাটি করতে হবে। এই রান্নাটিতে কোনো জল দেওয়া যাবে না, জল ছাড়াই রান্নাটি হবে। আমি যেমনভাবে করছি এমনভাবে করবেন, ভালো লাগে এইভাবে খেতে। এটা একদম ফ্রাই হয়ে যাবে ডিমগুলো, আরও হবে, অনেকটা টাইম লাগবে এটা কোনো রান্না করতে। এবার আমি তরকারিটা আবার একটু নাড়িয়ে নেব, দিয়ে ডিমগুলোকে আমি উল্টে দেবো এটাতে। দেখুন এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব ডিমগুলোকে উল্টে নেব। দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে এই পিঠটা, এবং সব ডিমগুলো কি সুন্দর হয়েছে। এইভাবেই ফ্রাই করে নিতে হবে ডিমের এক পিঠগুলোকে। দেখুন তলার পাতাগুলো পুড়ে কুকড়ে এসছে, পুরো ফুটিয়ে গেছে। আমি সব ডিমগুলোকে উল্টে নিয়েছি, তরকারিটাকেও হালকা হাতে নাড়িয়ে নিয়েছি। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পাতাটা ছিঁড়ে যেতে পারে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবেন। সব ডিমগুলো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এটাকে আরেকটু রান্না করে নেব আমি। এইভাবে ডিমের পাতুরি রান্না করলে গরম ভাতের সাথে দারুণ লাগে, আর কিছু দরকার হয় না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। এটাকে আমি আরেকটু রান্না করে নেব। দেখুন আমার আলুগুলোও গলে এসছে, তবে এটা সিদ্ধ হয়ে গেছে। আর ডিমগুলো ফ্রাই করে ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়েছে প্রত্যেকটা ডিম। দেখুন শুকিয়ে এসছে, পুরো তরকারিটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব।
তরকারিটা আমার রান্না হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো এবার। আজকে আমার ডিমের পাতুরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, সাথে সাথে আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।